করতে হয়, অয়েল ফিল্টারটাও তার সাথে আর কি চেঞ্জ করতে হয়। দেখি অয়েল ফিল্টারের অবস্থাটা কেমন। তো অয়েল ফিল্টারটাও না চেঞ্জ করলে কিন্তু আপনি যতই নতুন মোবিল দিন, আপনার কিন্তু বাইকের পারফরমেন্স তেমন নতুন মোবিল দেওয়ার পরেও ভালো হবে না। ওই জন্য যখনই মোবিল চেঞ্জ করার দরকার পড়ে অয়েল ফিল্টারটাও তার সাথে চেঞ্জ করতে হয়। তাই এখন নাটটা খুলছে, অয়েল ফিল্টার চেঞ্জ হবে। তো এর কাছে সব কিছুই পাওয়া যায়, সব রকমের আর কি বাইকের পার্টসই পাওয়া যায়, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, মোবিল বা আদার যা পার্টস আছে। এই বসের এই অয়েল ফিল্টারটা নিয়েছি, 40 টাকা দাম আছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে ভালো করে ভিতরে পরিষ্কার করছে, পরিষ্কার করে এবার ওটাকে লাগাবে। আর মোবিলটা যেটা তলায় জমেছে একদম কালো কুচকুচে, একেবারে জল হয়ে গেছে। আর এটা অ্যাকচুয়ালি আমি প্রথমবার যখন ভুল করে একজন মোবিল দিয়েছিল 10W30, কিন্তু ইয়ামাহা এফজেড এর রেকমেন্ডেড হচ্ছে 10W40। তাই ভুল করে 10W30 দেওয়াতে ইঞ্জিন ভালো প্রপারলি আর কি পারফরমেন্স দিচ্ছিল না, খুব আওয়াজ করছিল, ওভারহিটিং হচ্ছিল, আর মাইলেজ ভালো দিচ্ছিল না। তাই আমি আজকে 2050 এটা চেঞ্জ করছি। তাই ভাই বললো 2050 না দিলেও চলতো, 10W40 দিলেও চলতো, কিন্তু 2050 দিতেও ক্ষতি নেই, কিন্তু রেকমেন্ডেড 10W40। তা যাই হোক, আমি 2050 দিয়েছি, পরিষ্কার করে নিয়েছে অয়েল ফিল্টারের এই সকেটটা। আর একটুখানি ঢাকনার এই যেটা